নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশির জীবনে 2025-এ যে 7 গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, অনেক ঘটনা ঘটবে, কিন্তু তার মধ্যে সব থেকে মেন যে 7 ঘটনা ঘটবে এবং ঘটবেই, সেটা আপনি মিলিয়ে নেবেন আপনার জীবনের সঙ্গে, সেটাই আজকের আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনি অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পাচ্ছেন, আপনার অনেক সমস্যার সমাধান হচ্ছে, অনেক তথ্য আপনি জানতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই জানুয়ারি শুরু হবে, প্রথম অবস্থায় 2025-এ আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকছে বৃহস্পতি, আপনার রাশির চতুর্থ ভাবে থাকছে মঙ্গল, ষষ্ঠে কেতু, অষ্টমে থাকছে বুধ, নবমে থাকছে রবি, দশমে থাকছে শুক্র, একাদশে শনি এবং দ্বাদশে রাহু অবস্থান করে থাকবে আপনার রাশির সাপেক্ষে। তাহলে আমরা যে প্রথম ভবিষ্যৎবাণী অর্থাৎ যে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা আলোচনা করব। তা হলো আপনার রাশির অধিপতি গ্রহকে না মঙ্গল। মঙ্গল আপনার অবস্থান করে থাকতে চতুর্থ ভাবে নিচস্থ হয়ে 21শে জানুয়ারি সে কিন্তু বক্রী হয়ে আবার থার্ড হাউসে চলে আসবে। থার্ড হাউস কিন্তু কুণ্ডলীর শুভ, আমরা জানি, বিশেষ করে মঙ্গলের ক্ষেত্রে শুভ, সবার ক্ষেত্রে নয় কিন্তু। তারপরে আবার সে কিন্তু যখন বক্রী কেটে মার্গী হয়ে যাবে, আবার চতুর্থ, তারপর পঞ্চম দিয়ে গোচর করে যাবে। তার মানে এখানে আপনার কেরিয়ার রিলেটেড কিছু সমস্যার সমাধান হতে চলেছেন। কেরিয়ার নিয়ে যাদের প্রশ্ন আছেন, যে কেরিয়ার নিয়ে চেঞ্জ করতে চাইছেন বা কেরিয়ারে আপনার আরো বেটার কিছু আসতে চলেছে কিনা, তো এখানে 2025-এ শুরুতেই, মেয়ের মধ্যেই আপনার কিন্তু বেশ কিছু কেরিয়ারের বা যারা টার্গেট অ্যাচিভ করতে চাইছেন, কাজের মধ্যে এনার্জি পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেবে। অর্থাৎ কেরিয়ার রিলেটেড প্রশ্নের উত্তর যদি হয় এই মাস, আপনার কর্মক্ষেত্র কেমন যাবে, চাকরি পাওয়ার যোগ আছে কিনা, সবেতেই কিন্তু ইয়েস। তার মানে এখানে কাজের জায়গাটাকে মজবুত করবে এই সময়টা। দ্বিতীয় যে ঘটনাটি বা দ্বিতীয় ভবিষ্যৎবাণী যেটা আমি করব সেটা হচ্ছে কি না, সেটা রাহুর অবস্থান। রাহু দ্বাদশ থেকে একাদশে গোচর করে যাবে। আমরা সবাই জানি রাহু কিন্তু ক্লকওয়াইজ ঘোরে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার দ্বাদশ থেকে একাদশে গোচর করবে কবে না, 18ই মে 2025-এ। তাহলে 18ই মের পর 2025-এ বাকি ডিসেম্বর পর্যন্ত যদি দেখা যায়, যদিও রাহু 1.5 বছর পর 1.5 বছর করে এক একটা রাশিতে অবস্থান করে থাকে, তো সেখানে 18ই মের পর একাদশ ভাবে রাহু গোচর করা মানেই এখানে কিন্তু আপনার যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা কোনো এনি ইনভেস্টমেন্ট, সেটা হতে পারে আপনি আগে করেছেন, সেখান থেকে অর্থ আসা, বা আপনি কোথাও থেকে অর্থ আসার আপনার ছিল কিন্তু আসেনি, বাধা প্রাপ্ত হয়ে আছে, সেই সব জায়গা থেকে কিন্তু অর্থের একটা হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে। হঠাৎ না হলেও আপনার, যদি আপনি দেখেন এই সময়টা আয় উন্নতিও কোনো না কোনোভাবে আপনার বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে রাহু আপনাকে অনেকটা, একাদশে রাহু অনেক শুভ ফল দেয়। সেক্ষেত্রে যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই 18 মের পর অর্থ প্রাপ্তির সম্ভাবনা ভালো রয়েছে, এবং যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও যদি আপনি এই সময়টা করেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক বেটার। রাহু একাদশে অবস্থান করে থাকছে, তার মানে তৃতীয় যে ঘটনাটি সব থেকে গুরুত্বপূর্ণ আপনার ঘটতে চলেছে তা হলো আপনার ড্রিমস। অর্থাৎ আপনি অনেক প্ল্যানিং করে আছেন, অনেক দিন ধরে একটা বাড়ি করবেন, একটা গাড়ি কিনবেন, বা কোনো একটা বড় জিনিস আপনার ফ্যামিলিতে ঘটার জন্য আপনি অনেক প্ল্যানিং করছেন, হচ্ছে না, সেই সব ড্রিমস আপনার পূরণ হতে পারে এই সময়। কারণ রাহুর অবস্থান কিন্তু আপনার অনেকটা স্বপ্ন পূরণেরও দিকে এগিয়ে নিয়ে যাবে এই রাহুই আপনাকে। চতুর্থ যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে এই 2025-এ, সেটাও আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হলো শনির অবস্থান। শনি আপনার একাদশে অবস্থান করেছিল
30শে মার্চ সে কিন্তু আপনার দ্বাদশে গোচর করে যাচ্ছে। তাহলে দ্বাদশে শনি যাওয়া মানে দশমপতি, কর্ম একাদশপতি হয়ে সে দ্বাদশে অবস্থান করছে, এবং দ্বাদশে অবস্থান করা মানেই সে কিন্তু আপনার দ্বিতীয় ঘরের ওপরে দৃষ্টি দিচ্ছে। সেখানে তাহলে হেলথ কিছু ইস্যু, অর্থাৎ শনি রিলেটেড, অর্থাৎ দাঁতের সমস্যা, কিছু গলা রিলেটেড সমস্যা আসতে পারে, বা আপনার কোনো হাড়ের কোনো ব্যাক পেনের কিছু সমস্যা দেখা যেতে পারে। এই সময় আপনাকে সাবধান হতে হবে। হেলথ ওরিয়েন্টেড যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু আপনাকে অনেকটাই সাবধানে এগোতে হবে। পঞ্চম যে ঘটনাটি আপনার ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি আপনার রাশির কোথায় অবস্থান করে থাকছে? দ্বিতীয়ভাবে, প্রথমে জানুয়ারি থেকে একেবারে 15ই মে পর্যন্ত। তাহলে 15ই মে পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে। দ্বিতীয় থেকে তৃতীয় গোচর করে যাবে। তৃতীয় গোচর করার পর তাহলে বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার নবম ভাবের উপরে, ভাগ্যের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তার মানে এখানে দেখাচ্ছে আপনার ভাগ্যের উন্নতি, তার সঙ্গে সঙ্গে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, তার পিতার কোনো বিজনেস বা তার আয় ইনকামের কোথাও সমস্যা, আইনি কোনো সমস্যার মধ্যে যদি থাকেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবেন। তার মানে এখানে পিতার সঙ্গে দেখবেন আগের থেকে বেটার সম্পর্ক দেখাচ্ছে এই সময়। ষষ্ঠ মানে 6 নম্বর যদি দেখা যায় যে ভবিষ্যৎবাণী বা আমি ঘটনা যাই বলি না কেন, সেটা হচ্ছে বৃহস্পতি যখনই আপনার তৃতীয় ঘরে গোচর করবে, তার মানে অনলাইন জিনিস আপনি পারচেস করবেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য অনেক বেটার, বা আপনার ভাই বা ভগিনীর সঙ্গে রিলেশনের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু আপনাকে বেটার ফল দেবে এটা। এবং সব শেষে যে সপ্তম ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে শনি দ্বাদশে অবস্থান করছে 30শে মার্চ। তাহলে শনি হচ্ছে আপনার দশমপতি, কর্মের অধিপতি। তার মানে কর্মের ক্ষেত্রে থেকে এখানে কিন্তু একটা সমস্যা আসতে পারে 30শে মার্চের পর, এবং কর্ম চেঞ্জ হতে পারে, কারো কর্ম চলেও যেতে পারে। তো এখানে কাজের জায়গাকে আপনাকে ডেডিকেটেড সহিত করতে হবে। এখানে কোনো রকম স্মার্ট ওয়ার্ক করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এখানে হার্ড ওয়ার্ক আপনাকে করতে হবে, পরিশ্রম দিতে হবে, কারণ শনি দেয় পরিশ্রম, শনি দেয় ন্যায় নীতি। তার মানে দ্বাদশে যাওয়া মানে এখানে শনির ক্ষেত্রে থেকে আপনার শনি কিছুটা লং ট্রাভেল করাবে। শনি এখানে আপনাকে যারা বিদেশে কোম্পানি বা বিদেশে কাজের সূত্রে বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেবে শনি এই দ্বাদশে থাকলে। আপনার রাশিচক্রে শনির অবস্থানটা কেমন সেটাও যেমন দেখতে হয়। বন্ধুরা, বর্তমানে গ্রহের যা পজিশন রয়েছে সেই অনুযায়ী যদি দেখা যায় মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু 2025 বেশ ভালোই চলবে। বছরের মাঝামাঝি সময় থেকে দারুণ পরিবর্তন আসছে, এবং কোন কোন বিষয়ে বা কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটবে সেটাও আমি আপনাকে আগাম আভাস দিলাম। আপনাদের সঙ্গে যদি সেই ঘটনা মিলে যায় বা আরও কিছু যদি ডিটেলসে জানতে চান, যে ধরনের সমস্যায় আপনারা পড়ে আছেন বা আপনি পড়ছেন তার থেকে বেরোনোর কিছু রাস্তা আছে কিনা সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।